বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রার্থী ভাই ও বোনদের জন্য স্বাগতম। আমরা পিতা পুত্র অঙ্কের আজকে অনুপাত অঙ্কটি দেখব। তো শুরুতে আমরা অঙ্কটি পড়ব। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। তাদের বর্তমান বয়স কত? তো বন্ধুরা, আমরা প্রথমে লিখিত অঙ্ক তো করব, তারপরে আমরা শর্টকাটে কত অল্প সময়ের ভিতরে আমরা করতে পারি আমরা এখন দেখব। লিখিত অঙ্কটা আমরা শুরু করতে পারি। প্রথমে আমরা ধরে নিই, যদি আমরা পিতা ও পুত্রের বয়সের অনুপাত, তাহলে আমরা এখানে লিখি ধরি পিতার বয়সের অনুপাত বলছে, তো পিতার বয়স 3x বছর। পুত্রের বয়স বলছে, পুত্রের বয়স হলো 1 বলতে শুধু x বছর। আমি সহজে সুন্দরভাবে অঙ্কটি করব। দেখেন, যদি আমরা এখানে লিখি সরাসরি প্রশ্ন মতে আমি এই ভগ্নাংশটা বসায় দেব 3x/x। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে। আর আমি এখানে একটা সমান চিহ্ন দিলাম, দাগ দিলাম, ওই যে 5/2 5 বছর পরে হবে এটি। তাহলে এর সাথে যোগ, এই সমান চিহ্ন মানে এই পাশে সমান থাকা লাগবে, এই পাশে সমান থাকা লাগবে। তাহলে এখন ওই 5 বছর পরে এটি যে হয়, তাহলে এখানে যোগ করে দিই 5 বছর, 5 যোগ 5। এখন আমরা বা দিলাম, এর সাথে এর গুণ করবো, এর সাথে এর গুণ করবো। তাহলে 5 3 দুগুণী 6x প্লাস 5 দুগুণী 10 সমান সমান এই পাশে 5 একসাথে x প্লাস 25। আমরা এই x গুলো একসাথে করবো, ওই এক্সটা মাইনাস 5x, আর এখানে 25 আছে, পাশে গেলে বিয়োগ হয় 10। আমরা এখান থেকে একটা x বাদ দিলে x, আর এখান থেকে 25 থেকে 10 বাদ দিলে হয় 15। অতএব এটা 15 বছর। এই x এর পুত্রের বয়স বলছে 15 বছর। তো আমরা x এর বয়স 15 বছর গেল, আমরা পিতারটা ধরে ফেলাই। পুত্রের বয়স যদি x বছর হয়, পিতার বয়স হবে আর বয়স। এখন এখানে তাদের বয়সের বর্তমান বয়স চাইছে, তাহলে তাদের বর্তমান বয়স হলো, এখানে পিতা যদি পুত্র 15 পায়, পিতা হলো এখানে 3x। তাহলে আমার 3 গুণিত x এর মান হলো 15, 3 15 45। তাহলে আমরা পুত্রের বয়স পেলাম 15, পিতার বয়স পেলাম 45। এটা অ্যান্সার লিখিত গেল। এখন আমরা করব শর্টকাট। কত সহজে করি। যখনই অনুপাতের অঙ্ক দেখবেন বন্ধুরা, তখন আপনারা সরাসরি 3x অনুপাতটা ভগ্নাংশ করে দেবেন x, ঠিক ওই 5/2। এখানে যোগ করে দেবেন, পরে বললে যোগ আর পূর্বে বললে বিয়োগ। তাহলে 5 তাহলে এখানে আমরা 6x প্লাস 10, আর এখানে 5x প্লাস 25। তাহলে এখান থেকে একটা x বাদ দিলি x, আর ওখান থেকে বাদ দিলি, ওখান থেকে 25 10 বাদ দিলি হলো 15। তো এই হলো x এর মান 15।
পিতাটা চাইলে ঠিক এই 3 সাথে গুণ করে দিলাম, 3 পূর্ণ 45। পিতা যদি চাই, পিতা যদি চাইলো 3 পূর্ণ 45 আমরা গুণ করে দিলাম। পরবর্তী অঙ্কটি আমরা দেখব। পরবর্তী অঙ্কটি আমরা পড়ব। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত? বন্ধুরা, এই অঙ্কটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রায় চাকরি পরীক্ষায় অঙ্কটি আসে। তা আমরা কত সাবলীলভাবে অঙ্কটি করব আমরা এখন দেখব। তা আমরা সবসময় পুত্রের থেকে 4 গুণ বয়স বেশি হল পিতার, আমরা সবসময় ধরে নিই পুত্রের বয়স ছোট ছোট ধরে নিই। আমরা এখানে লিখতে পারি ধরি পুত্রের বয়স। পুত্রের বর্তমান বয়স, বর্তমানটা দিয়ে এখানে বয়স x বছর। পিতার বর্তমান বয়স 4 গুণ পিতা পুত্র থেকে, তাহলে আমরা 4x বছর। এখন আমরা বলছি 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তা 6 বছর পূর্বে আমরা এখানে লিখতে পারি 6 বছর পূর্বে কার বয়স? পুত্রের বয়স। ওই বয়সটা আমরা বিয়োগ করবো, 6 বিয়োগ করব বছর। তদ্রুপ পিতারটা ওইভাবে বের করে ফেলাই। 4x মাইনাস 6 বছর। এখন আমরা প্রশ্ন মতে চলে যাব। প্রশ্ন মতে আমরা লিখে ফেলাই আমরা প্রশ্ন মতে যখন পিতা পুত্র দুইটা জিনিস, এই জায়গাটা বোঝার বিষয় আছে। আমরা পুত্রটা এখানে লিখে ফেললাম x মাইনাস 6 সমান সমান 4x মাইনাস 6। এখন দেখার বিষয় হলো যখন দুইটা ভাগ করে দিলাম, বলছে যে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল। তো এখন আমরা গুণটাকে, এটা হলো পিতার বয়স, এটা পুত্রের বয়স, গুণ করবো কার সাথে? এটার সাথে না এটার সাথে না। বন্ধুরা, এটা একটা খেয়াল রাখার বিষয়। যখন সমান চিহ্ন হবে এটা একটা দাঁড়িপাল্লার মতন, এই পাল্লাটারে সমান করতে হবে। সুতরাং এটা কিন্তু ছোট আছে, এটা বড় আছে। তো এই সাথে আমরা যদি এখন ওই 10 গুণ করে দিই তাহলে পাল্লাটা সেম হয়ে গেল। বিষয়টা মনে রাখতে হবে। তাহলে 10x মাইনাস 10কে 60 এন যা আছে তাই 6। এখন আমরা ওই x এখানে নেব, পাশাপাশি করব, তাহলে 4x এখানে মাইনাস 6, ওইটা পাশে গেলে হয় প্লাস 60। এখন এখান থেকে বাদ দিলে হয় 6x, এখানে বাদ দিলে হয় 54, এটা প্লাস এটা মাইনাস। এক্স রেখে দিলাম হলো 54 বাই ভাগ হয়ে যায় 6, 6 নাম 54। এক্স এর মান আমরা পেয়ে গেলাম 54। অঙ্কের উত্তর চাইছে পুত্রের বর্তমান বয়স কত। তা আমরা পুত্রের বর্তমান বয়স এক্স মানে 9 বছর, আমরা 9 বছর পেয়ে গেলাম, এটা পুত্রের বয়স। আচ্ছা, এখন আমরা লিখিত অঙ্কটা মোটামুটি দেখলাম। এখন আমরা শর্টকাট অঙ্কটি করব। তো আমরা এখানে শর্টকাট অঙ্কটি করতে পারি, দাগ দিয়ে দিতে পারি প্রয়োজনে। শর্টকাট লিখলাম।
এখন আমরা কিন্তু একটা জিনিস সবসময় বলি, পিতাপুত্র অনুপাত যাই বলেন, যখনই পিতার বয়স বড় হবে এটা স্বাভাবিক। সবসময় পুত্র ধরেন এক্স ধরলে আর এটা পিতা হয়ে হলো 4x সংখ্যা ধরে নেবেন যখন এমসিকিউ আসবে। এটা হলো পূর্বে যখন বলবে এখান থেকে মাইনাস করবেন, পূর্বে বললেই মাইনাস দেওয়ার পরে এটা যখন করবেন তাহলে x মাইনাস 6 সমান সমান ওই পিতার x মাইনাস 6, ঠিক ওই লিখিত কাছাকাছি প্রায়। আমরা এখানে 10x মাইনাস 6 সমান সমান x মাইনাস 6, এখান থেকে আমরা একবার বেঁধে যদি শর্টকাট অঙ্ক এখান থেকে একবার দিলে হয় লাইন করতে পারি, তাহলে হলো 6x 54, তাহলে x সমান সমান এটা 9 বছর। যখন এমসিকিউ আসবে 1 সেকেন্ডে বা 3 সেকেন্ডে বা 5 সেকেন্ডের ভিতরে অঙ্কটি করে ফেলবেন। আমরা শেষের অঙ্কটি দেখব। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 6 বছর বেশি। কতটা বোঝেন? পুত্রের বয়স যদি 1 বছর হয় তার দ্বিগুণ অপেক্ষার চেয়েও আরো 6 বছর বেশি। পিতার বয়স 66 বছর হলে পুত্রের বয়স কত? তা আমরা কথা না বাড়িয়ে শুরু করি। ধরি পুত্রের বয়স এক বছর, পিতার বয়স 2 গুণ বছর। এখন প্রথম যে শর্ত বয়স দ্বিগুণ অপেক্ষা 6 বছর বেশি, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটি। আমি আবার বলছি অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। দ্বিগুণ অপেক্ষা 6 বছর বেশি, পিতার বয়স 66 বছর হলে এখানে শর্তটা হলো এর মধ্যে পিতার বয়স। তাহলে আমরা এখানে প্রশ্ন মতে যদি লিখি, সরাসরি প্রশ্ন মতে এখানে একটা সমান সমান দিয়ে দেবো, দিয়ে আমরা 66 বছর লিখব। পিতার বয়স বলছে, তাহলে এই পাশে পিতার বয়স কোনটা আছে? 2x, বা 6 বছর বেশি হলে তারপরে এটি হবে। তাহলে আমরা এখানে 6 যোগ করে দিলাম, তাহলে আমরা এখানে দাঁড়ালে কত? 2x মাইনাস 66, ওই 6 এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে x আমরা একবার দিলাম, তাহলে 66 60 বাই 2 30, x এর মান আমরা পেয়ে গেলাম 30। অঙ্কটির উত্তর চেয়েছে পুত্রের বয়স কত, তাহলে আমরা লিখতে পারি অতএব পুত্রের বয়স 30 বছর। এখন আমরা এমসিকিউ এর জন্য অঙ্কটি দেখব। তাহলে আমরা শর্টকাট অঙ্কটি দেখব। আমরা এখানে লিখতে পারি শর্টকাট এমসিকিউর জন্য। পিতার থেকে পুত্র থেকে পিতার দ্বিগুণ বলছে, তাহলে আমরা 2x ধরেই নিই, আর এখানে আছে 66, আর বেশি বলছে মানে বেশি মানে যোগ 6, তো বাদ দিলাম 2x 60, x সমান 60 বাই 2 30, 30 বছর। এ হলো আমাদের লিখিত শর্টকাট। তো বন্ধুরা, অঙ্কটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।